আমার মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি। মাই গোল্ডেন লোটাস, হেমনলিনী। খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে খেলা ঘর বাঁধতে লেগেছি। গত দুদিন হলো কলুটোলায় একটি নতুন বাসার সন্ধান পেয়েছি। বড় বড় তিনখানি কামরা, তাছাড়া আলাদা বারান্দা, রান্নাঘর, কলতলা এবং উঠোন আছে। আমার দর্জিপাড়ার ছাদের ঘরে তোমার দমবন্ধ লাগতো হয়তো। এই বাড়ি অনেক প্রশস্ত, তোমার অপছন্দ হবে না। প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাইনে আমি হায়। গৃহসজ্জা সম্পর্কে কোনো বিশেষ পারদর্শিতা দাবি না করেও বলতে পারি, পশ্চিমের ঘরটিকে যেন আমাদের পড়াশুনো, গান বাজনার ঘর হিসেবেই বেশি মানায়। জানলার ধারে আমার লেখার টেবিল, আর দেওয়ালের গায়ে তোমার পিয়ানো। অবশ্য গৃহস্থের ট্যাকের অবস্থা বিবেচনা করলে এই মুহূর্তে সেই পিয়ানোর স্বর তেমন সুমিষ্ট নাও ঠেকতে পারে। দেখি তোমার সঙ্গীত সাধনা কি ব্যবস্থা করতে পারি। প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাইনি আমি হায়। আমাদের নতুন বাড়ির একটি ভারী আসবাবের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। ভদ্রলোকের যা যা বই প্রকাশিত হয়েছে প্রতিটির এক এক কপি অর্ডার করে দিয়েছি। ছোঁয়াছুঁয়ি ঝামেলায় না গিয়ে একটি আলাদা বুক কেসের ব্যবস্থা করাই হয়তো সমীচীন। কারণ তুমি যতই বলো তুমি ঠাকুর দেবতায় বিশ্বাস করো না, এই একজন ঠাকুর যে তোমাকে আপাদমস্তক ভক্তিমতী করে ছেড়েছেন সে তো কারো অজানা নয়। ভাবছি একজন পূজারী ব্রাহ্মণ ঠিক করলে কেমন হয়। তুমি না আসা অবধি অন্তত যাতে বুক কেসের সামনে নিয়ম করে একটু ফুল বেলপাতা পড়ে। এও ভাবছি তোমার জন্মদিনের দিন সন্ধ্যায় তোমাদের বাড়িতে যখন যাব, তোমার বাবার কাছে প্রস্তাবটা পেরে ফেলেই ভালো। বেশি দিন অপেক্ষা করলে তোমার কবি যে তোমাকে হরণ করে নেবেন না সে ভরসা আমার নেই। বাহিরের খেলায় ডাকে সে, যাব কি করে খেলা ঘর বাঁধতে